আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পপলি কিচেন 99। পিঠার রেসিপিতে প্রত্যেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আজ তৈরি করে দেখাচ্ছি একদম ভিন্ন পদ্ধতিতে সহজ উপায়ে দুধ পুলি পিঠা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এজন্য আমি এখানে 2 কাপ পরিমাণ চালের আটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ প্যাকেটের আটা। আপনারা প্যাকেট আটা পরিবর্তে ময়দা, কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এবার 2 রকমের আটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়েছে। এবার একটি কড়াইয়ের ভেতর আমি একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, সে কোরানো নারকেলটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার নারকেল ও চিনি খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। আমার মনে হয়েছে এখানে মিষ্টি কম হবে, এই জন্য আরেকটু পরিমাণ চিনি দিয়ে দিলাম। এটা হয়েছে। পুরটা আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের ভেতর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি যেহেতু একটু বেশি করে বানাবো, এজন্য এখানে পানিটা বেশি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এটা ঢেকে দিয়েছি পানিটা ফুটিয়ে নেওয়ার জন্য। পানিটা কিন্তু খুব ভালোভাবে ফোটাতে হবে। পানিটা কাঁচা থাকলে খামিরটা ভালো হবে না। এবার এখানে মেশানো আটাটা আমি দিয়ে দিচ্ছি। সমস্ত আটা দেওয়া হয়েছে। এবার এটা আমি 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট আমার কমপ্লিট। এবার এটা নেড়েচেড়ে একটা খামির তৈরি করে নেব। সচরাচর আমরা চালের আটা রুটি বানাতে যেরকম খামির ব্যবহার করে থাকি, আমরা সেরকম খামিরই তৈরি করব। এটা হয়েছে। এবার এগুলো একটু পাত্রে আমি ঢেলে নিয়েছি। এগুলো গরম অবস্থাতে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডো একদম রেডি। এবার এখান থেকে কিছু অংশ নিয়ে নিলাম। এই ডো থেকে আমি একটা রুটি বানিয়ে নেব। আচ্ছা, পিঠা কি শুধু শীতকালেই হয়? আমার তো মনে হয় বাঙালি যেখানে আছে পিঠাটা শুধুমাত্র বাহানা মাত্র। যখন ইচ্ছে তখনই তৈরি হয়। রুটিটা খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। রুটি একদম কমপ্লিট। এবার একটু কুকিজ কাটারের সাহায্যে আমি গোল গোল করে এটা কেটে নিচ্ছি। আপনার ঘরে যদি কুকিজ কাটার না থাকে, সেক্ষেত্রে আপনি স্টিলের গ্লাস ব্যবহার করতে পারেন। এতে করে সমস্ত পিঠাটা একই সাইজের হবে, দেখতেও সুন্দর লাগবে। আমার কিছুটা করা হয়েছে। একইভাবে আমি পুরো রুটি থেকে লেচি কেটে নেব। এবার এক একটা লেচি হাতে নিয়ে তার ভেতর আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে এটা চেপে দিতে হবে। কোনো অংশ ফাঁকা রাখা যাবে না, নাহলে তেলে দেওয়ার সাথে এটা খুলে যাবে। একটি করা হয়েছে। এবার আরেকটি আমি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি সমস্ত পুলি পিঠাগুলো বানিয়ে নেব। আমার সবগুলো বানানো কমপ্লিট। এবার গরম তেলের ভেতর পুলি পিঠাগুলো দিয়ে দিলাম। আমি সাধারণত পুলি পিঠা দুধে সিদ্ধ করে করি, কিন্তু আমি যে এলাকাটায় থাকি এই এলাকাতে বেশিরভাগ মানুষ এভাবে তৈরি করে। তো ভাবলাম দেখি বানিয়ে কেমন হয়। তা আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। এজন্য ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি।
প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা আমার হয়েছে। একইভাবে আমি বাকিগুলো ভেজে নিয়েছি। আমি এগুলো উঠে নিচ্ছি। আপনি যদি এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করতে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। যদি আমার রেসিপি আপনার এতটুকু পরিমাণও ভালো লেগে থাকে, আমি এখানে ক্যারামেল তৈরি করে নিয়েছি, এজন্য এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আমি ছোট চামচ দিয়ে দিয়েছি, এজন্য চিনির পরিমাণটা বেশি লেগেছে। আপনারা বড় চামচ দিয়ে দিবেন, এতে করে আপনাদের সুবিধা হবে। আর ক্যারামেলটা করার উদ্দেশ্য হচ্ছে দুধে একটু কালার আসবে। যেহেতু পিঠাটা আমি চিনি দিয়ে করছি, ক্যারামেল একদম রেডি। এখানে আমি 1.5 লিটার দুধ জার করে রাখছিলাম, সেই দুধটা এর ভেতর দিয়ে দিলাম। এই দুধটা যখন জাল হবে তখন অটোমেটিক ক্যারামেলটা গলে যাবে এবং দুধের একটা সুন্দর কালার আসবে। এবার এর ভেতর দিয়ে দিলাম কিশমিশ, বাদাম এবং একটি তেজপাতা। তেজপাতা ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, এজন্য আমি দিয়েছি। আপনি যদি পছন্দ না করেন সেক্ষেত্রে বাদ দিতে পারেন। আর একটুখানি নারকেলের পুর বেঁচে গিয়েছিল, সেগুলো আমি দুধের ভেতর দিয়ে দিয়েছি, যাতে করে পিঠার টেস্টটা আরো বেশি আসে। দুধ অনেকটা জাল হয়েছে। মিষ্টিটা টেস্ট করলাম, আলহামদুলিল্লাহ মিষ্টিটা একদম পারফেক্ট। এবার এর ভেতর আমি পুলি পিঠাগুলো দিয়ে দিলাম। সমস্ত পিঠা দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে এগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। একদম রেডি হয়ে গেল আমাদের আজকের ভিন্ন স্বাদের দুধ পুলি পিঠা। আপনারা চাইলে এটা সারা রাত ভিজিয়ে রেখে খেতে পারেন বা কিছুক্ষণ ভিজিয়ে রেখেও এটা খেতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।